মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে প্রাণ হারালেন মালদার এক শিক্ষক। ভিড়ের চাপে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। শুক্রবার সাত সকালে শিক্ষকের নিথর দেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন সকলে। জানা গেছে, মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর 2 নং গ্রাম পঞ্চায়েতের চর বাবুপুর এলাকার বাসিন্দা ছিলেন অমিয় সাহা, বয়স 33। তিনি বৈষ্ণবনগরের কার্তিক টোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত মঙ্গলবার পারিবারিক ও আত্মীয় নিয়ে মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়েছিলেন। তার বাবা মাও ছিলেন সঙ্গে, কিন্তু এত ভিড়ের মধ্যে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অমিয়। পরে খুঁজে পাওয়া গেলে দেখা যায় তার প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় প্রয়াগরাজের কুম্ভ মেলার কাছাকাছি এক হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার সকালে স্কুলের শিক্ষকের দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার এবং গ্রামের লোকেরা। বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার মৃত স্কুল শিক্ষকের বাড়িতে যান। তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন তাদের পাশে থাকার। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা প্রদীপ সাহা তিনি বলেন, উত্তরপ্রদেশে ময়না তদন্ত করা হয়নি, দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। এত অব্যবস্থাপনা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো ঘটনা হয়েছিল কি, আমরা এটা কুম্ভ মেলা গেলাম, গিয়ে ওখানে রাস্তা প্রচণ্ড হাঁটতে হলো, কমসে কম 15-20 কিলোমিটার হেঁটে মেলায় পৌঁছালাম। রাত্রে থাকারও ওখানে কোনো ব্যবস্থা নেই, শীতের মধ্যে সব বসে রাত কাটালাম। কাটিয়ে ভোরে চান করলাম, চান করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আবার ওই 15-20 কিলোমিটার রাস্তা, 15-20 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে আসছিলাম এক জায়গায় ব্রিজে। কমপক্ষে 20 লক্ষ যাত্রী, ব্রিজের মধ্যে কেউ হেঁটে আসছে, কেউ বাইকে আসছে। আমরা ওই ব্রিজে ফেসে গেলাম। এবার ছেলে কোন দিকে গেল, আমি ওর মাকে নিয়ে একদিকে সাইড করলাম। সাইড করে ওখানে কোনো রকম পুলিশের সাহায্য নিয়ে আমি বাঁচলাম। আমার ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেল। আরও ছেলের সঙ্গে আর দেখা নেই। আমি ওখান থেকে আবার এক বাইকওয়ালাকে বললাম, বাইকে করে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। ওখানে গাড়ি ছিল, আমি গাড়িতে উঠে বসলাম, ওর মাকে বসালাম, বসে খাওয়া দাওয়া করলাম। করে তারপর ছেলেকে ফোন করলাম। আমি ছেলে বলছে, কোথায় আছো বাবা? যে আমি গাড়িতে উঠে বসে আছি, তোমরা চলে এসো। কোথায় আছো? বলছে আমি চলে আসছি। ছেলে আনন্দ পেল, সবাই বলছে যে আনন্দ পেল ছেলে। এবার ছেলে আমার কাছে আসলো, আমাকে বলছে, আমাকে বুকে ধাক্কা লেগেছে এখানে জোরে, বুক ব্যথা করছে, আমি পায়খানা যাবো। তা আপনি পায়খানা, তুমি তার জামা প্যান্ট খুলো। এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল। তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। এবার হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তার বললো যে এখানে রেখে লাভ নেই, ভর্তি করবেন, ডেড বডি এখানে দিয়ে দেন। আমি না, আমার ছেলেকে আমি দিয়ে যাবো। আমি ওই যে গাড়িতে গেছিলাম ওই গাড়িটায় নিয়ে ছেলেকে চলে আসলাম। এসে সবাই আসলো একসাথে হয়ে। আচ্ছা, ওখানে কি কোনো কাগজপত্র দিয়েছিল আপনাদের? কাগজপত্র কিচ্ছু দেয়নি ওখানে। ওখানে কোনো ব্যবস্থা নেই, কি দিবে কাগজপত্র? ওখানে হাসপাতাল থেকেও কোনো কাগজ দেয়নি? না, কোনো কাগজ যেতে যাই, এনে যাই, বডি লে যাই, বডি লে যাই। হ্যাঁ, আমরা নিয়ে চলে এলাম। আপনারা কাগজ চাননি ওখানে যে কি জন্য মারা? बोले दीजिए कोई व्यवस्था, मुझे कुछ व्यवस्था नहीं है। आपका लड़का तो नहीं है, एक्सपायर हो गया। अपने बुक में धक्का लगा था जोर से। কি করতো আপনার ছেলে? আমার ছেলে প্রাইমারি টিচার, 28 বছর বয়স। কোথায় প্রাইমারি স্কুলের টিচার ছিল? প্রাইমারি স্কুল পাশে আছে। নামটা বলুন। এখানে এখানে কার্তিক টোলা প্রাইমারি স্কুল। এখানে কেউ এসেছিল আপনার এখানে, মানে প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের লোক কালকে এসেছিল বাড়ি। জেলা প্রশাসন থেকে? এখন এমএলএ এসেছিল, চন্দনা এমএলএ। আচ্ছা, ওর হাজবেন্ড এসেছিল, চন্দনা এমএলএ এসেছিল, দেখে গেল। চন্দনা